নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখো সকালবেলায় উঠেই আমি ঘরদোর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। দুদিন যদি না মুছি জিনিসপত্রে এত ধুলো পড়ে বলার কথা নয়। আজকে সকালবেলায় উঠেই ওই টেবিলটা ধুলো ধুলো দেখে খুব চোখে লাগলো। তাই ভাবলাম একটু কলিন দিয়ে আজকে পরিষ্কার করেই ফেলি সবকিছু। আর কলিন যখন নিয়েছি তখন আর শুধু টেবিল কেন, যা যা ঘরে জিনিসপত্র আছে সবই একটু করে মুছে নেব। তো সেই মতনই কাজ শুরু করে দিয়েছি। আর ফুলগুলো রিসেন্ট কেনা তো ওই জন্য একটুখানি কাপড় দিয়ে ঝেড়ে নিলাম, এত তাড়াতাড়ি ধোবো না, তাহলে গ্লেজটা চলে যাবে। আর এই যে সবকিছু মোটামুটি মোছামুছি কমপ্লিট করে নিয়েছি, আসবাবপত্র তো পরিষ্কার হলো, এরপরে ঘরদোরও পরিষ্কার করতে হবে। তো সব কমপ্লিট করে ঘরদোর মুছে চান ধান করে তারপরে টিফিনের ব্যবস্থা করব। পরিষ্কার চকচক ঘরদোর তো তাই একটু ছবি তুলে নিলাম। এটা কি ঢালছি বলো তো? চা নয় কিন্তু, আজকে টিফিনে ছাতুর শরবত খেয়েছিলাম। আসলে অন্য কিছু করার মতন টাইম ছিল না, এনার্জিও ছিল না, সেই জন্য এক গ্লাস ছাতুর শরবত বানিয়ে খেয়ে নিয়েছি। আর আজকে বিশেষ রান্না বান্না করব না, জানো তো। কালকের অনেক তরকারি ফ্রিজে রয়ে গেছে, তো সেইগুলো তুলতে হবে। সেই কারণে ভেবেই রেখেছিলাম সকালবেলায় যে আজকে একটুখানি ডাল করব আর একটু আলু ভাজা করব, যাতে ছেলের অসুবিধা না হয়। আর বাকি যা তরকারি আছে ফ্রিজে আমি গরম করে খেয়ে ফ্রিজটা খালি করতে হবে। কারণ খুব বেশি দিন হয়ে গেলে না বাসি তরকারি আর খেতে ইচ্ছে করে না, তখন সেই ফেলে দিতে হবে। আর সবজির যা দাম, ফেলে দিতে তো গায়ে লাগে না, সেই জন্য আজকে ওগুলো আমাকে শেষ করতে হবে। চলো, ডালের মধ্যে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পরই আমি ডাল দিয়েছিলাম। এখন ফুটে গেলে তারপরে ঢাকনাটা দিয়ে দেবো খুনি ডালের। ততক্ষণের জন্য আমি একটুখানি আলু কেটে নেব। আর আলুগুলো আজকে বেশ ওই মোটা মোটা করেই কাটবো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে। ওইরমভাবে আলু কাটলে না খেতেও বেশ ভাল লাগে ভাজাগুলো। আর ওটা আমারও ভালো লাগে, আমার ছেলেরও বেশ ভাল লাগে। তো ততক্ষণ ডালটা ফুটুক আর আমি ওদিকে আলুগুলো কেটে নিই। আলু কেটে আলুতে নুন হলুদ মাখাতে মাখাতে দেখলাম ডাল টক বক করে কড়াইতে ফুটছে। তো ডালের ঢাকনা দিয়ে ওদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দিলাম। বেশিক্ষণ সময় লাগবে না হতে। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে দেখলাম ডালটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তবে ডালটা ফোড়ন দেওয়া বাকি ছিল, সেজন্য একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা ফোড়নও দিয়ে নিলাম। ব্যাস রেডি রান্নাবান্না। এরপরে ফ্রিজে যেগুলো আছে বার করে রেখে দেবো, আর একটু খাওয়ার সময় গরম করে নেবো ভালো করে, তাহলেই হয়ে যাবে, আমাদের আর অসুবিধা হবে না। বাকি ছিল ভাত বসানো, তো এখন সেই কাজটাই করব। কিন্তু তার আগে বন্ধু ডাকলো যে ও আমাকে কচুরলতি আর কলমি শাক দিল। যতই বলি রান্না করব না, ফ্রিজের জিনিসপত্র সব তুলবো, দেখেছো সেই গিফটে রান্না বান্না আমি পেয়েই যাই। এটাকে আমি পুঁতে দেবো ভাবছি। আলুটা পচে গেছিল, আমি ফেলে দিয়েছিলাম, তো মাটিতে বর্ষার জলেই সুন্দর গাছ বেরিয়ে গেছে। চলো এটাকে পুঁতে দিই, দেখা যাক কি হয়। যদিও আমার কোনো আইডিয়া নেই কিভাবে কি করতে হয়, জাস্ট মজা করে আমি গাছটা পুঁতে দিলাম। দেখা যাক। যদিও আইডিয়া নেই, দেখা যাক কি হয়, আদৌ কিছু হয় কি না। সবুজ পাতা দেখে ইচ্ছা হলো এটাকে আমি, হ্যাঁ, সবুজ গাছটা দেখে ইচ্ছা করলো যে এটাকে নষ্ট করে কি লাভ। আলু গাছটা পুঁতে আবার একটু জলও দিয়ে দিয়েছি, যদিও জল না দিলেও চলতো, কারণ পরে ভালোই বৃষ্টি হয়েছে। জানি না হবে নাকি, ওই দেখলাম একটু সবুজ সবুজ গাছ বেরিয়েছে, আমিও পুঁতে দিলাম। আর দেখেছো দুপুরবেলায় আজকে খাওয়া দাওয়ার পর কিরকম ঝড় উঠেছে, গাছগুলো দেখতে যে কি ভালো লাগছে কি বলবো। আকাশটা ভীষণ মেঘ করেছিল, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, অন্ধকার হয়েছিল। আর দেখতে খুব ভাল লাগছিল, সেই জন্য একটু ছবিও তুলে নিলাম আমি।
এই বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভাল লাগে জানলা দিয়ে বসে ঝড় বৃষ্টি দেখতে, একেবারে বাচ্চাদের মতন। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঝড় উঠেছে আর আমি জানলা দিয়ে বসে বসে ঝড় দেখছি। আর তোমাদের জন্য এই জন্য ভিডিও করলাম। আর দুপুরবেলার টাইমটা না একদম মি টাইম, মানে নিজের মতন কাটাতে খুব ভালোবাসি। খুব একটা ঘুম হয় না, একটু এফবি দেখি অথবা রিলস বানাই মাঝে মধ্যে। আর যদি ভিডিও থাকে এডিটিংটাও কিন্তু দুপুরের দিকেই করি। ভিডিও পোস্টগুলোও দেখবে আমার দুপুরের দিকেই বেশিরভাগ আসে, কারণ বিকেল থেকে আবার ব্যস্ততা, ছেলেকে পড়ানো থাকে, তারপরে আমি তো একটা বিজনেস করি, সেই প্রোডাক্ট সংক্রান্ত লাইফ থাকে, তারপরে রাতে রান্না বান্না থাকে, নানান কাজ, বুঝতেই তো পারছো সবাই আমরা যারা সংসার করি কাজের মধ্যেই সারাটা দিনই কেটে যায়। তাই দুপুরবেলার দিকটা একটু ফ্রি থাকলে নিজের মতন কাটাতে খুব ভালোবাসি। আর ভাবলাম তাই আজ ফ্রি যখন বসে আছি তোমাদের সাথে একটু গল্প করেই নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। জানো তো আমার ভিডিও এখন ইউটিউবেও আসছে, তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর আজকের জন্য টাটা, বকবকটা এখানেই স্টপ করি। তবে নেক্সট দিন কিন্তু আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওতে লাইক কমেন্ট করো। টাটা। আর হ্যাঁ, বৃষ্টির দিনটা সবাই এনজয় করো।